আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর ভিডিও। যাই হোক, আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো। তোমরা সকলেই জানো হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ হয়ে গেছে। তো আজকে একটা আপডেট চলে আসছে। আসলে এই আবেদন কতজন করলো এবং প্রত্যেকটা ইউনিটে কতজন লড়াই করবে, এই বিষয়টা নিয়ে সকলের আগ্রহ থাকে এবং সেই বিষয়টাই আজকে প্রকাশ করেছে। তো চলো এই ভিডিওটায় আমরা এই তথ্যগুলোই জেনে নিই। আর একটা কথা আগেই বলে দিই যে আমাদের চ্যানেলে হাজি ইতিহাস নিয়ে নিয়মিত আপডেট আসে। সো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও। আর শেষে কিছু ইম্পর্টেন্ট কথা থাকবে, অবশ্যই শুনে যেও। ওকে, প্রথমেই তোমরা সকলেই জানো হাজি ইতিহাসে টোটাল আসন আছে 1795টি। তো এই 1795টি আসনের বিপরীতে এবছর আবেদন করেছে 72,993 জন। তো যদি ভাগ দাও তাহলে দেখা যায় যে প্রতি আসনে লড়বে 40 জন। যদি ওভারঅল ইউনিট ভাগ না করি, ওভারঅল যদি বলি, তাহলে হাজি ইতিহাসে প্রত্যেক আসনে 40 জন করে লড়াই করছে। এবার যদি আমরা ইউনিট ভিত্তিক আসি, তাহলে এ ইউনিটে টোটাল আবেদন করেছে 25,406 জন এবং আসন সংখ্যা আছে 535টি। তাহলে প্রতি আসনে লড়ছে 47 জন করে। এবার বি ইউনিটে আবেদন করেছে 22,295 জন, আসন আছে 740টি। তো এক্ষেত্রে প্রতি আসনে লড়বে প্রায় 30 জন করে। সি ইউনিটে আবেদন অনেক কম করেছে। সি ইউনিটে আবেদন করেছে 6,849টি এবং আসন সংখ্যা 280টি। তো ভাগ দিলে প্রতি আসনে লড়বে 24 জন করে। এবার ডি ইউনিটে আবেদন ভালোই পড়েছে। 18,439টা আবেদন পড়েছে এবং এখানে আসন সংখ্যা রয়েছে 240টি। তো টোটাল 77 জন এই ডি ইউনিটেই লড়বে। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, সবচেয়ে বেশি আবেদন করেছে কিন্তু এ ইউনিটে, সেখানে 25,406টি, কিন্তু লড়বে সবচেয়ে বেশি হলো ডি ইউনিটে, প্রায় 77 জন। সো একটু টাফ হয়ে যাচ্ছে ডি ইউনিটটা। তো যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে অবশ্যই ভালো প্রিপারেশন দরকার। যদি ইন শর্ট তোমাদের বলি, তাহলে এ ইউনিটে লড়বে 47 জন, বি ইউনিটে 30 জন, সি ইউনিটে 24 জন এবং ডি ইউনিটে 77 জন। তো যারা সি এবং ডি ইউনিটে পরীক্ষা দিবে, আমি বারবার আমার ভিডিওগুলোতে বলি যে নির্দিষ্ট কিছু টপিক থেকে প্রশ্ন আসে। আমি অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তো এই কোন কোন টপিকে প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমাদের দীপশিখা বই তোমরা সকলেই জানো। এখানে তুমি সাজেশন পাওয়া প্রায় 160-70 পেজে, শুধুমাত্র বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের উপর যে যে টপিকে প্রশ্ন আসে ওই ওই টপিকের উপর সাজেশন। যদি এগুলোই পড়ো, মোটামুটি তোমার 60 থেকে 70% কিন্তু কভার হয়ে যাবে। তার পাশাপাশি এই কোশ্চিন ব্যাংক, এই যে আমি সাজেশনের কথা বললাম দীপশিখা, এই সাজেশনের পাশাপাশি কোশ্চিন ব্যাংকও আছে সেখানে। সেখানে প্রায় 2014-15 থেকে শুরু করে লাস্ট ইয়ার 19-20 পর্যন্ত তুমি কোশ্চিন ব্যাংক পাবা। এবং এই কোশ্চিন ব্যাংকের একটা ভালো দিক হলো 100% ব্যাখ্যা আছে। এমন কোনো প্রশ্ন খুঁজে পাবা না যেখানে তোমার ব্যাখ্যা নেই। সো এমন একটা যদি বই চাও যেখানে কোশ্চিন ব্যাংক থাকবে এবং 100% ব্যাখ্যা, তার পাশাপাশি যে যে টপিক থেকে প্রশ্ন আসে সেই সে টপিকের উপর সাজেশন এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য একটা বই, তাহলে দীপশিখা তোমার জন্য হতে পারে বেস্ট চয়েস। সো অন্ততপক্ষে একবার দেখতে পারো। বইটা যারা যারা নিতে চাও তারা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেখানে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ তোমরা বইটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবা। এই বছর আমরা প্রিন্ট দেইনি, যার কারণে যাদের প্রয়োজন তাদেরকে আমরা নোট বই আকারে দিব। সো এই যে 2025 সাল, শুধুমাত্র এই সালে আমরা প্রিন্টটা দিচ্ছি না। তো যাদের খুবই প্রয়োজন তারা যোগাযোগ করতে পারো। তবে আগেই বলে দিই, দাম একটু বেশি পড়বে, যেহেতু আমরা এটা কম্পিউটার প্রিন্ট করে দেন বাধাই করে দিব। সো বুঝতেই পারছো এপিটোপিট প্রিন্ট কত টাকা খরচ হতে পারে। তো অবশ্যই আমাদের যে পরবর্তী ভিডিওগুলো আছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকে পর্যন্তই। টেক কেয়ার, গুড বাই।